নমস্কার। আজ পরিবেশ দিবস। পরিবেশ কি, তাকে কিভাবে সুন্দর করে রাখতে হবে বা পরিবেশ দূষণ কি, এ ব্যাপারে সকলেই অনেক কিছু জানেন। সে বিষয়ে আমি আজকে কোনো কথাই বলবো না। আজকে আমি শুধু বলবো আমার নিজের জায়গাকে নিয়ে, আমার জন্মস্থানের কথা। আমি মফস্বলে গোবরডাঙ্গায় বেড়ে উঠেছি। তো এই গোবরডাঙ্গাতে পরিবেশ সচেতনতা নিয়ে প্রশাসনের কিছু উদ্যোগ সম্পর্কে আমি দু চারটে কথা একটু শেয়ার করব। তখন আমি কলকাতাতে চাকরি করি, কলকাতাতেই থাকি। কোভিডের বছর দুয়েক আগে হয়তো হবে, 2-3 বছর আগে, আমার এক্সাক্ট সালটা মনে নেই, 17-18 এরকম কোনো একটা সময় হবে। তো সেই সময় একবার ওই উইকেন্ডে বাড়িতে এসে দেখলাম যে এখানকার দোকানগুলোতে প্লাস্টিক ব্যবহার একদম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন। সত্যি সত্যি কোনো দোকানিরা কিন্তু প্লাস্টিকে করে, ওই যে প্লাস্টিকগুলো ব্যবহার করা খুব খারাপ, সেই প্লাস্টিকে করে কোনো জিনিস দিচ্ছেন না। সবাই বলছেন বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসুন কিংবা ঠোঙায় করে নিয়ে যান, এই আর কি। তো তখন আমি যখন সেই কথাটা কলকাতায় আমার স্কুলের সহকর্মীদের গিয়ে বলেছিলাম, বা ওখানে আমি যে অঞ্চলে থাকতাম সেখানে আমার আশেপাশের প্রতিবেশীদের বলেছিলাম, সবার কিন্তু চোখ কপালে উঠেছিল। সবাই খুব অবাক হয়েছিল, বলেছিল একটা গোটা শহর জুড়ে এইরকম উদ্যোগ নেওয়া, মানে একটা গোটা শহরের সকলে এটা মানছে। আমি খুব গর্বের সঙ্গে বলেছিলাম, হ্যাঁ, সবাই মানছে। আমাদের প্রশাসন এই নিয়মটি চালু করেছেন এবং আমার শহরবাসী সকলেই সেটা মানছে। আমার যে সকল পরিচিত জনেরা ভীষণ শ্লাঘা অনুভব করেন যে আমরা মেট্রোপলিটন সিটিতে থাকি, আমরা কলকাতায় থাকি, এবং আমি সেখানে তাদের কাছে ভীষণ গ্রাম এরকম একটা জায়গা থেকে যাওয়া একটি মেয়ে, তারাও কিন্তু আমার জায়গা, আমার গোবরডাঙ্গাকে ভীষণ রকম প্রশংসা করেছিল। কারণ তাদের সেই পশ এলাকায় তখনও এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু পরবর্তীকালে সেই প্রশাসনের সেই উদ্যোগটা কিন্তু কন্টিনিউড হয়নি। তার কারণ অবশ্য আমরা বারবার দোকানিদের ইনসিস্ট করে থাকি যে দেখুন না, একটা যদি প্লাস্টিক থাকে, আমি কিছু নিয়ে আসিনি, তাহলে থাক, আজকে আর নেব না। দেখুন, এখানকার দোকানিরা তো সকলে সে বিশাল বড় লোক কিছু নন যে ঠিক আছে নেবেন না তো চলে যান, এরকম সবাইকে বলতে পারেন। কাজেই আস্তে আস্তে তাদেরকেও হয়তো প্রথা ভাঙতে হয়েছে আমাদের জন্যে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি প্রশাসনকে একটু সহযোগিতা করি, তাহলে কিন্তু সত্যি সত্যি একদম ওই যে প্লাস্টিক ব্যবহার করা খুব খারাপ, সেই প্লাস্টিক ছাড়াই আমরা আমাদের গোটা গোবরডাঙ্গা গ্রামে চলতে পারবো। আমরা আজকে এই পরিবেশ দিবসে একটু ভেবে দেখি প্রশাসনের পাশে এইভাবে দাঁড়ানো যায় কিনা। আমি দ্বিতীয়ত আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ময়লা ফেলার কথা। অনেক দিন কিন্তু হয়ে গেছে আমাদের প্রশাসন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ময়লার গাড়ি সকালবেলায় পাঠিয়ে দেয়। হয়তো সবার বাড়ি তো এক সময় যাওয়া সম্ভব নয়, কারোর বাড়ি একটু বেশি সকালে, কারোর বাড়ি একটু দেরিতে যায়, কিন্তু যায়। তারপরেও দেখা যায় কোনো পুকুর পাড়ে, কোনো রাস্তার একটা কোণে স্তূপাকৃতি ময়লা। অনেক সময় বাইরে থেকে আসা কোনো মানুষের কাছে শুনতে হয়, তোমার বাড়িতে আসতে গিয়ে ওই ভিতরের রাস্তাটাতে দেখলাম বাপরে বাপ কি ময়লা জমে রয়েছে, হাঁটা যায় না। কেন গো? দেখুন, এখানে তো প্রশাসনের কিছু করার নেই। সে তার যথাসাধ্য চেষ্টা করেছে, সকলের বাড়ি ময়লার গাড়ি পৌঁছে দিচ্ছে ময়লা ফেলার জন্যে। তারপরেও আমরা কি করছি, দূর এখন কাজ রয়েছে, আমি পরে পাশের পুকুর পাড়ে ফেলে দিয়ে আসবো। এই কাজটা করতে গিয়ে আমরা এই সাধু উদ্যোগটাকে সফল হয়ে উঠতে দিচ্ছি না পুরোপুরি। আসুন না, আমরা একটুখানি আমাদের হাজার কাজের মাঝেও সময় বের করে, যে সময় আমাদের ওই ময়লা ফেলবার গাড়ি একটি নিয়ে ওই ভাই আসছেন, সেই ভাইয়ের গাড়িতেই আমরা ময়লাটা ফেলে দিই। আজ 5ই জুন পরিবেশ দিবসে আসুন না আমরা সবাই মিলে একসঙ্গে নিজেদের কথা দিই যে না, আমরা সত্যি আর এইরকমভাবে আমাদের চারপাশটাকে অপরিচ্ছন্ন করে তুলব না। কারণ এই অপরিচ্ছন্নতার শুধু যে আমার শহর নোংরা হচ্ছে তা কিন্তু নয়, আমাদেরও কিন্তু তাতে ক্ষতি হচ্ছে। আমরা সকলেই জানি এর ফলে যে দূষণ ঘটছে সেটা কিন্তু আখেরে আমাদের প্রত্যেকটি মানুষকেও ক্ষতিগ্রস্ত করছে শারীরিকভাবে।
সুতরাং এবং মানসিকভাবেও বটে, কারণ চারপাশটা নোংরা থাকলে আমাদের কারোরই মনটাও ভালো থাকে না। কাজে চলুন আজ আমরা সকলে একসঙ্গে শপথ করি যে না, আর এরকমভাবে যত্রতত্র ময়লা ফেলবো না এবং প্লাস্টিকের ব্যবহারও করব না। যতটা সম্ভব যেগুলো পারা যায় সেগুলোকে অবশ্যই এড়িয়ে চলব। প্রশাসনকে সাহায্য করি, তাহলে প্রশাসন এবং আমরা সবাই মিলেই তো আমাদের শহর, সবাই মিলে স্বপ্নের শহর গোবরডাঙ্গাকে সত্যি সত্যি স্বপ্নপুরী করে তুলতে পারবো, এই আশা রাখি। নমস্কার।